Welcome back to new lesson with Shimul. Dear viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ দেয়ার ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেয়ার এর ব্যবহার দিয়ে বাংলা থেকে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরির সহজ কৌশল। আমরা জানি যে ইংরেজি ভাষায় দেয়ার এর ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনি যদি স্মুথ রাইডার হতে চান, আপনি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, আপনাকে সর্বাগ্রে ইউজ অফ দেয়ার এর ব্যবহার শিখতে হবে। সেজন্য আমি আজকে আপনাকে এই গুরুত্বপূর্ণ লেসনটি আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 364 পৃষ্ঠার যে চ্যাপ্টারটি আছে ইউজ অফ দেয়ার, সেখান থেকে প্রেস করাচ্ছি। এটি সাপ্লিমেন্টারি লেসন। আপনারা যারা আমার লেখা অ্যাডভাইজার বইটি সংগ্রহ করেছেন, আপনারা অবশ্যই 364 পৃষ্ঠায় ইউজ অফ দেয়ার ব্যবহারটি দেখে নেবেন। তাহলে আপনি খুব সহজেই এই লেসনটি শেখার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার দুটি স্কিল, বিশেষ করে স্পোকেন রাইটিংকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্রাকচার ক্লাস। লক্ষ্য করুন, কেউ কোনো কিছু কোনো স্থানে করছে, অর্থাৎ কেউ কোনো কিছু কোনো স্থানে করতেছে বোঝালে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে, প্রথমে আপনি দেয়ার লিখবেন, দেয়ার প্লাস ইজ আর প্লাস সাবজেক্ট। মনে রাখবেন যে ইজ আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তাহলে ইজ, যদি সাবজেক্ট ফোর নাম্বার হয় তাহলে আর। সো দেয়ার ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল মিনস হচ্ছে ভার্বের এক রূপের সঙ্গে আইনযুক্ত প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। যারা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ নন ফ্যানিক ভার্ব সম্বন্ধে ভালো বুঝতে চান, আপনারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 425 পৃষ্ঠায় নন ফ্যানিক ভার্ব দেওয়া আছে, আপনি খুব সহজে বুঝে নিতে পারেন। আমি অবলিক দিয়েছি আইনযুক্ত ভার্ব, ও দ্য সেম জিনিস। আইনযুক্ত ভার্ব প্লাস হচ্ছে প্লেস, প্লেস হচ্ছে স্থান, যে স্থানে করছে অর্থাৎ করতেছে সেই স্থানটি লিখবেন, কিংবা সময় থাকলে টাইম লিখবেন, অর্থাৎ এক্সের সাথে এক্সেন লিখবেন। আপনি যদি ইংরেজি ভাষায় বিশেষ করে আপনি রাইটিং ও স্পোকেন আপনি দক্ষ হতে চান, আপনাকে অবশ্যই ইউজ অফ দেয়ার শেখার কোনো বিকল্প নেই। আমরা জানি যে ইংরেজিতে দেয়ার হচ্ছে 3 ধরনের। প্রথম দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভার্ব দেয়ার, তৃতীয় হচ্ছে এক্সপ্লেটিভ দেয়ার। আপনি 3 ধরনের দেয়ার সম্পর্কে যদি আপনি ভালো ধারণা দিতে চান, আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 364 পৃষ্ঠায় যে চ্যাপ্টারটি আছে অসংখ্য রুল দেওয়া আছে বাংলাতে ইংরেজিতে। আপনারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি সংগ্রহ করবেন। যারা সংগ্রহ করেছেন তারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি ইউজ অফ দেয়ার শেখার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ইংরেজি ভাষায় ইউজ অফ দেয়ার অর্থাৎ দেয়ার ব্যবহার শেখার কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন, আমি এখানে বাংলা এক্সাম্পল দিয়েছি, মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে। আমরা জানি যে বাংলা ক্রিয়াসে তেসি, তেসো, তেসে, তেসেন কিংবা ছ, ছি, ছে, ছেন থাকলে সেটি নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে, যে কথা মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলতেছে, ও দ্য সেম। সো আমি দুটি রুল দিয়েছি, ইউজ অফ দেয়ার দিয়ে আপনি কীভাবে করবেন, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কীভাবে করবেন, কিংবা বিকল্প রুল ওর বিকল্প রুল দিয়ে কীভাবে করবেন। আমি দুটি রুল দিয়েছি, আপনি এক দিয়ে দু পাখি, আপনি খুব সহজে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো প্রথম যে এক্সাম্পলটি, মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে, যদি আপনি এই রুল দিয়ে করেন, ইউজ অফ দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেন, তাহলে প্রথমে আপনি দেয়ার লিখবেন, দেয়ার। তারপর হচ্ছে যে আমি এখানে আর লিখেছি। সো আর লেখার ব্যাখ্যা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল আর। সো মাঠে কিছু ছেলে, এই যে যেহেতু সাবজেক্টিভ প্লুরাল, সো আর। দেয়ার আর সাম বয়েজ, সাবজেক্ট হচ্ছে সাম বয়েজ। তারপর হচ্ছে যে আইনযুক্ত ভার্ব হচ্ছে খেলা করা হচ্ছে প্লেয়ের সঙ্গে আইনজি হবে, প্লেয়িং। কী খেলছে, ক্রিকেট। স্থান হচ্ছে যে প্লেস হচ্ছে ইন দ্য ফিল্ড। সো দেয়ার আর সাম বয়েজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে। বিকল্প রুল দিয়ে যদি করেন তাহলে হচ্ছে ওর, প্রথমে সাবজেক্ট আনবেন, কারা খেলছে, কিছু ছেলে। সো সাম বয়েজ, যেহেতু এটি প্লুরাল নাম্বার, সো আর। তারপর হচ্ছে যে আইনযুক্ত ভার্ব প্লেয়িং, কি খেলছে, ক্রিকেট, কোথায়, ইন দ্য ফিল্ড। সো সাম বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে। আপনি দুটি রুল ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন।
পরের যে উদাহরণগুলো লক্ষ্য করুন, পাবলিক লাইব্রেরিতে অনেক পাঠক বই পড়ছে, অর্থাৎ পাবলিক লাইব্রেরিতে অনেক পাঠক বই পড়তেছে, নিঃসন্দেহে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো যদি ইউজ অফ দেয়ার অর্থাৎ ইন্ট্রোকে দেয়ার দিয়ে করেন তাহলে প্রথম হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ, প্লুরালে আর। লক্ষ্য করুন অনেক পাঠক, কারা পড়ছে? অনেক পাঠক। এই সাবজেক্টই এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো এখানে আর হবে, দেয়ার আর। তারপর সাবজেক্ট হচ্ছে মেনি রিডার্স, তারপর হচ্ছে আইনযুক্ত ভার্ব, পড়া হচ্ছে রিড, এর সঙ্গে আইনযোগ রিডিং, কি পড়ছে? বুকস ইন দ্য পাবলিক লাইব্রেরি। সো দেয়ার আর ম্যানি রিডার্স রিডিং বুকস ইন দ্য পাবলিক লাইব্রেরি। বিকল্প রূপ দিয়ে করলে ওর সাবজেক্ট লিখবেন প্রথমে, ম্যানি রিডার্স আর রিডিং বুকস ইন দ্য পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরিতে অনেক পাঠক বই পড়ছে। আপনি ইন্ট্রোকে দেওয়ার কিংবা বিকল্প রূপ দিয়ে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, ছাদে অনেক ছেলে মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা মারছে, অর্থাৎ ছাদে অনেক ছেলে মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা মারতেছে, নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো যদি আপনি ইন্ট্রোকে দেয়ার দিয়ে করেন তাহলে প্রথমে হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ভার্ব হবে আর, কারণ অনেক ছেলে মেয়েটি প্লুরাল নাম্বার, সো দেয়ার আর। সাবজেক্ট হচ্ছে ম্যানি বয়েজ অ্যান্ড গার্লস, দেয়ার আর ম্যানি বয়েজ অ্যান্ড গার্লস, কী করছে? আড্ডা মারা হচ্ছে চ্যাট, এর সঙ্গে আইএনজি হবে, সো চ্যাটিং উইথ ওয়ান আদার অন দ্য রুফ। দেয়ার আর ম্যানি বয়েজ অ্যান্ড গার্লস চ্যাটিং উইথ ওয়ান আদার ইন দ্য রুফ। ছাদে অনেক ছেলে মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা মারছে। আপনি যে বিকল্প রূপ দিয়ে করেন তাহলে এই যে ওর অথবা প্রথমে সাবজেক্ট আনবেন, ম্যানি বয়েজ অ্যান্ড গার্লস আর চ্যাটিং উইথ ওয়ান আদার অন দ্য রুফ। আপনি দুটি স্ট্রাকচারে যে কোনো একটি ফলো করে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের এক্সাম্পলকে ফলো করুন, কলেজের সামনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, কলেজের সামনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। যদি আপনি ইন্ট্রোকে দেয়ার দিয়ে করেন তাহলে প্রথম হচ্ছে দেয়ার, তারপর স্ট্রাকচার যে হচ্ছে আপনি এই যে ভার্বটি প্লুরাল হবে, কারণ অনেক ছাত্রছাত্রী সাবজেক্টটি বহুবচন, সো দেয়ার আর। কারা? অনেক ছাত্রছাত্রী, ম্যানি স্টুডেন্টস। দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ড, এটির সঙ্গে আইনজি হবে স্ট্যান্ডিং, কোথায়? সামনে, ইন ফ্রন্ট অফ দ্য কলেজ। There are many students standing in front of the college. বিকল্প রূপ দিয়ে করলে ওর অথবা হচ্ছে আপনি প্রথমে সাবজেক্ট আনবেন, many students are standing in front of the college, অর্থাৎ কলেজের সামনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, রাস্তায় কিছু গাড়ি এদিক সেদিক চলছে, অর্থাৎ রাস্তায় কিছু গাড়ি এদিক সেদিক চলতেছে। সো আপনি যদি ইন্ট্রোকে দেয়ার দিয়ে করেন প্রথমে হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ভার্বটি হচ্ছে প্লুরাল হবে আর, তারপর সাবজেক্ট হচ্ছে সাম কার্স, দেয়ার আর সাম কার্স। চলা হচ্ছে মুভ, আইনজি হবে মুভিং। এই যে তারপর এদিক সেদিক, যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আমি লিখেছি অনেক চমৎকার, টু অ্যান্ড ফ্রো। এদিক সেদিক হচ্ছে টু অ্যান্ড ফ্রো, স্থান হচ্ছে ইন দ্য রোড। সো দেয়ার আর সাম কার্স মুভিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য রোড। রাস্তায় কিছু গাড়ি এদিক সেদিক চলছে। বিকল্প রূপ দিয়ে করলে ওর প্রথমে সাবজেক্ট আনবেন, সাম কার্স আর মুভিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য রোড। রাস্তায় কিছু গাড়ি এদিক সেদিক চলছে। পরের যে এক্সাম্পলগুলি ফলো করুন, আমাদের জন্যে এয়ারপোর্টে একটি গাড়ি অপেক্ষা করছে, অর্থাৎ আমাদের জন্য এয়ারপোর্টে একটি গাড়ি অপেক্ষা করতেছে। সো প্রথমে আপনি দেয়ার আনবেন, দেয়ার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে যে একটি গাড়ি, সো সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্বটি সিঙ্গুলার হবে, দেয়ার ইজ। তারপর সাবজেক্ট এ কার ওয়েটিং ফর আস অ্যাট দ্য এয়ারপোর্ট, দেয়ার ইজ এ কার ওয়েটিং ফর আস অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ আমাদের জন্য এয়ারপোর্টে একটি গাড়ি অপেক্ষা করছে। বিকল্প রূপ দিয়ে করলে ওর অথবা এ কার ইজ ওয়েটিং ফর আস অ্যাট দ্য এয়ারপোর্ট, আমাদের জন্য এয়ারপোর্টে একটি গাড়ি অপেক্ষা করছে। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, অনেক শিশুরা আগামীকাল এই শিশু পার্কে আসছে, অর্থাৎ অনেক শিশুরা আগামীকাল এই শিশু পার্কে আসতেছে, নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ইউজ অফ দেয়ার দিয়ে করলে, ইন্ট্রোকে দেয়ার দিয়ে করলে প্রথমে হচ্ছে ইন্ট্রো দেয়ার, দেয়ার আর many children coming to this children's park tomorrow. There are many children
কামিং টু দিস চিলড্রেন্স পার্ক টুমরো, অনেক শিশুরা আগামীকাল এই শিশু পার্কে আসছে। লক্ষ্য করুন প্রথমে দেয়ার ভার্বটি প্লুরাল, কারণ এখানে অনেক শিশু, সো আর, তারপর সাবজেক্ট ম্যানি চিলড্রেন, তারপর হচ্ছে আসা হচ্ছে খাম, এর সঙ্গে আইনজি হবে। কামিং টু দিস চিলড্রেন্স পার্ক, শিশু পার্ক হচ্ছে চিলড্রেন্স পার্ক টুমরো। যদি বিকল্প দিয়ে করেন তাহলে হচ্ছে ওর, অথবা সাবজেক্ট লিখবেন ম্যানি চিলড্রেন ওর কামিং টু দিস চিলড্রেন্স পার্ক টুমরো, অনেক শিশুরা আগামীকাল এই শিশু পার্কে আসছে। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, দরজায় একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ দরজায় একজন লোক আপনার জন্য অপেক্ষা করতেছে। নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো ইউজ অফ দেয়ার দিয়ে করলে প্রথম ইন্টারভিউ দেয়ার, তারপর হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার ইজ, এই যে একজন লোক ইজ আ মান ওয়েটিং ফর আস অ্যাট দ্য ডোর, দ্যার ইজ এ মান ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য ডোর, দরজায় একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। যদি বিকল্প রূপ দিয়ে করেন ওর, সাবজেক্ট প্রথমে নিয়ে আসবে মান ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য ডোর, দরজায় একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, কিছু ছাত্রছাত্রী আমাদের জন্য সেখানে অপেক্ষা করছে। সো যদি আপনি ইন্টারভিউ দেয়ার দিয়ে করেন প্রথমে হচ্ছে দেয়ার, তারপর যেহেতু বহুবচন সো আর সাম স্টুডেন্টস ওয়েটিং ফর আস দেয়ার। এখানে একটি ইন্টারেস্টিং ম্যাটার ফলো করুন, এই যে প্রথমে ইন্টারভিউ দেয়ার, শেষে হচ্ছে এই যে দেয়ার, এটি অ্যাডভার্ব দেয়ার, কারণ স্থান নির্দেশ করেছে, সেখানে এটি অ্যাডভার্ব দেয়ার, সো দেয়ার। আপনারা যারা ইন্টারভিউ দেয়ার, অ্যাডভার্ব দেয়ার এবং এক্সপ্রেস দেয়ার, তিনটি দেয়ার ব্যবহার আপনারা যারা বোঝেন না, তারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিং গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 364 পৃষ্ঠায় যে চ্যাপ্টারে দেওয়া আছে, অনেক বড় চ্যাপ্টার, আপনার অবশ্যই তিনটি দেয়ার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, খুবই সহজে বাংলাতে ইংরেজিতে অসংখ্য ব্যাখ্যা দেওয়া আছে, অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি বিকল্প দিয়ে করেন ওর, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবেন, কারা, সাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর আস দেয়ার, আপনি দুভাবে করতে পারবেন, দেয়ার আর সাম স্টুডেন্টস ওয়েটিং ফর আস দেয়ার, কিংবা ওর সাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর আস দেয়ার, কিছু ছাত্রছাত্রী আমাদের জন্য সেখানে অপেক্ষা করছে। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, আজ শপিং মলে অনেক ক্রেতা কেনাকাটা করছে, অর্থাৎ আজ শপিং মলে অনেক ক্রেতা কেনাকাটা করতেছে। সো আপনি ইন্ট্রোকে দেয়ার দিয়ে করলে প্রথমে হচ্ছে দেয়ার, তারপর আপনি অক্সিলারি ভার্ব হচ্ছে অনেক ক্রেতা, যেহেতু সো ভার্বটি প্লুরাল হবে দেয়ার আর, সাবজেক্ট হচ্ছে ম্যানি শপার্স শপিং ইন দ্য শপিং মল টুডে, দেয়ার আর ম্যানি শপার্স শপিং ইন দ্য শপিং মল টুডে, আজ শপিং মলে অনেক ক্রেতা কেনাকাটা করছে। বিকল্প দিয়ে করলে ওর, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবেন, কারা করছে, অনেক ক্রেতা, সো ম্যানি শপার্স আর শপিং ইন দ্য শপিং মল টুডে, আজ শপিং মলে অনেক ক্রেতা কেনাকাটা করছে। আপনি আপনার মতো করে এই জন্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্যে যে ব্যাখ্যাটি লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে দেয়ার, তারপর অক্সিলারি হচ্ছে আর, তার সাবজেক্ট হচ্ছে ম্যানি শপার্স, তারপর আইনযুক্ত ভার্ব হচ্ছে এই যে শপিং, তারপর বাকি হচ্ছে ইন দ্য শপিং মল টুডে। পরের এক্সাম্পলগুলি ফলো করুন, আমাদের বাড়ির পেছনে একটি কুকুর ঘুমাচ্ছে, অর্থাৎ আমাদের বাড়ির পেছনে অনেক কুকুর ঘুমাইতেছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রথমে আপনি ইন্টারভিউ দেওয়ার হচ্ছে এই যে দেয়ার লিখবেন, তারপর হচ্ছে আর, ম্যানি ডগস, ঘুমানো হচ্ছে স্লিপ, এর সঙ্গে আইনজি হবে, সো দেয়ার আর ম্যানি ডগস স্লিপিং বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পেছনে অনেক কুকুর ঘুমাচ্ছে। যদি আপনি বিকল্প রুল দিয়ে করেন ওর, এখানে অথবা দিয়ে দিয়েছি, সাবজেক্ট নিয়ে আসবেন ম্যানি ডগস আর স্লিপিং বিহাইন্ড আওয়ার হাউস, ম্যানি ডগস আর স্লিপিং বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পেছনে অনেক কুকুর ঘুমাচ্ছে। পরের এক্সাম্পল ফলো করুন, অনেক শিশুরা এখন নিক চ্যানেলে মোটু পাতলু দেখছে। আমরা জানি যে শিশুদের জনপ্রিয় চ্যানেল আছে নিক, এখানে মোটু পাতলু একটি সিরিজ দেওয়া হয়। সো অনেক শিশুরা এখন নিক চ্যানেলে মোটু পাতলু দেখছে। সো প্রথমে আপনি ইন্টারভিউ দেয়ার দিয়ে করলে প্রথমে দেয়ার লিখবেন দেয়ার আর ম্যানি চিলড্রেন ওয়াচিং মোটু পাতলু অন নিক চ্যানেল, দেয়ার আর ম্যানি চিলড্রেন ওয়াচিং মোটু পাতলু অন নিক চ্যানেল, অনেক শিশুরা এখন নিক চ্যানেলে মোটু পাতলু দেখছে। বিকল্প দিয়ে করলে ওর, সাবজেক্ট নিয়ে আসবেন ম্যানি চিলড্রেন্স
সরি এখানে ভুলে অ্যাস হয়েছে, এটি ভুল, এখানে অ্যাস হবে না। ম্যানি চিলড্রেন আর ওয়াচিং মোটু পাতলু অন নিক চ্যানেল। অনেক শিশুরা এখন নিক চ্যানেলে মোটু পাতলু দেখছে। ভিউয়ার্স, আমি প্রথমেই বলেছি আমার লেসন শুরুতে যে আপনি যদি ইংরেজি ভাষায় বিশেষ করে রাইডিং ও স্পোকেনে সিদ্ধহস্ত হতে চান, দক্ষ হতে চান, আপনাকে সর্বাগ্রে ইউজ অফ দেয়ার অর্থাৎ 3 ধরনের দেয়ার যে ব্যবহার আছে ইংরেজিতে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, অ্যাডভার্ব দেয়ার এবং এক্সপ্রেসিভ দেয়ার। এই 3টি দেয়ারের ব্যবহার সম্পর্কে অবশ্যই ভালো ধারণা পেতে হবে। এই ধারাবাহিক সিরিজ আমার বইয়ে 364 ধারাবাহিক লেসনটিতে 364 লেসন দেওয়া আছে, সেখানে বিকল্প হিসেবে সাপ্লিমেন্টারি হিসেবে এই লেসন দেওয়া হচ্ছে। এই ধারাবাহিক সিরিজ আমি ক্রমান্বয়ে আরও লেসন দেবো। সো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা যে অ্যাডভাইসের বইটি এটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টি হচ্ছে সকল গ্রামার, ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়ুয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে সকল গ্রামার দেওয়া আছে। তাছাড়া যে কোনো শিক্ষার্থী, যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি আপনি ঘরে বসে আপনি গ্রামার দক্ষ হতে চান কিংবা বিসিএস পরীক্ষা যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামার ভালো করতে চান, তাহলে আপনি আমার বইয়ের প্রথম যে পার্টটি গ্রামার সেকশনটি পড়বেন। বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড এবং লিস্টিংয়ের সকল ম্যাথোলজি দেওয়া আছে। থার্ড যে পার্টটি সেটি হচ্ছে ভোকাবুলারি, স্টোর হাউস অফ ভোকাবুলারি। আপনাদের 3টি পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করুন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ইংরেজি ভাষা প্রত্যেকটি স্কিল দক্ষ হওয়ার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন আপনি অনর্গল কথা বলতে পারবেন, আপনি রাইটিং চমৎকার লিখতে পারবেন, তাছাড়া চাকরির যে কোনো ইন্টারভিউতে আপনি খুব ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠায় অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।